রোজ সকালে উঠে ভাবি অফিসে যাওয়ার সময় কী টিফিন নিয়ে যাব। আজকে ভাবলাম চটজলদি বানিয়ে নিই মশালা রুটি, আর তার সঙ্গে বানিয়ে নেব একটা স্যালাড, রোল করে খেয়ে নেব। আর টিফিন বক্স তো খালি আসবেই আসবে। বাচ্চারা যদি এইরকম একটা রোল পায় টিফিন বক্সে, টিফিন বক্স কিন্তু খালি আসবেই আসবে। বড়রাও কিন্তু টিফিনে নিয়ে যেতে পারে এরকম একটা রোল। রুটি একদম 12 ঘন্টা নরম থাকবে এই রুটিটা। দারুণ সুন্দর হয় এই মশালা রোল। আমি নিয়েছি আটা, যে আটার আমরা রুটি খাই সেই আটা নিয়েছি 500 গ্রাম। দিচ্ছি নুন, চিনি, দিলাম একটু খাবার সোডা, আর দিচ্ছি সাদা তিল, দিচ্ছি আমি কসুরি মেথি, দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, দিয়ে আমি দেব সাদা তেল 2 থেকে 3 চামচ, দিয়ে আমি খুব ভালো করে একটা ময়াম তৈরি করে নেব। এই আটাটা মেখে রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু করা যায়। ময়াম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশ শক্ত করে তৈরি করতে হবে। যখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো তখন কিন্তু এটা নরম হয়ে যাবে, তাই আমি বেশ শক্ত করে ডোটা মেখেছি। এরপর স্যালাড তৈরি করার জন্য আমি একটা বাটিতে একটু নুন দিয়ে গরম জলের মধ্যে 2টো ডিম আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতেও পারেন। তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে আটাটাকে আমি আবারও হাতে করে বেশ ভালো করে দলাই মলাই করে নিয়ে লেচি করে নেব। আমরা যেরকম রুটি খাই ঠিক সেরকমই লেচি তৈরি করে নিচ্ছি। এরপর লেচিগুলোকে গোল গোল করে আমি বেলে নেব, একদম পাতলা পাতলা ছোট ছোট করে আমি বেলে নেব রুটি। প্রত্যেকটা লেচিকেই আমি অল্প অল্প করে আটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। খুব বেশি মোটা না, আর খুব বেশি পাতলা না, আর খুব বেশি বড় করেও না। আমি আজকে বানাবো মশলা রুটিটা একটু ছোট করে, তাই আমি বেশ একটু ছোটো মতো করেই একটা রুটি তৈরি করে নিলাম, ঠিক এইভাবেই, খুব মোটাও না আর খুব পাতলাও না। এবার একটা বড় তাওয়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে রুটিগুলোকে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। মানে খুব বেশি পোড়াবো না আর খুব বেশি সেঁকবও না, যাতে কাঁচা ভাবটা চলে যায়। সেঁকে নিয়ে এপিট ওপিট দুপিট খুব ভালো করে সেঁকে নিয়ে ওর ওপর দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে যেরকম আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবেই উল্টে পাল্টে রুটিগুলোকে ভেজে নেব। এই রুটিগুলো একদম 12 ঘন্টা নরম থাকবে। যখন ইচ্ছা তখন খাওয়া যেতে পারে এই রুটিগুলো। চায়ের সঙ্গেও খাওয়া যায়, আচারের সঙ্গেও খাওয়া যায়, তবে যেহেতু কাজে আমি অফিসে নিয়ে যাব টিফিন, তাই আমি স্যালাডের সঙ্গেই এই রুটিগুলো খেলাম। ভীষণ ভালো লাগে এই মশলা রুটি খেতে। তো রুটিগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। তো একটা থালার মধ্যে 2টো সেদ্ধ ডিম, শসা কুচোনো, গাজর কুচোনো, পেঁয়াজ কুচোনো, দিলাম লঙ্কা কুচি, আর আমি সেদ্ধ ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল চাকা করেও দিতে পারেন, তবে আমি গ্রেট করে নিলাম যাতে সব রুটিগুলোর মধ্যেই এই রোলের স্যালাডটা যেতে পারে। তাই আমি ডিম দুটোকে বেশ ভালো করে গ্রেট করে নিলাম। কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিচ্ছি আমি চাট মশলা। আমি সানরাইজের চাট মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি আমি টমেটো সস, আর নিয়েছি আমি বার্গার মেয়োনিজ। আপনারা চাইলে স্যান্ডউইচ মেয়োনিজও ব্যবহার করতে পারেন, যে কোনো মেয়োনিজ ব্যবহার করা যায়। দিয়ে আমি খুব ভালো করে স্যালাডটাকে মাখিয়ে নেব। একদম সব স্যালাডটাকে এই সস আর বার্গারের মেয়োনিজ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি একটা রুটি নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি স্যালাডটা, দিয়ে আমি রোল করে নেব। কেমন লাগলো আজকের এই মশালা রোল জানাতে কিন্তু ভুলবেন না। এই রুটিটা কিন্তু আপনারা আচার বা চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন, তবে টিফিন বক্সে কিন্তু এই রুটিটা দারুণ কামাল করবে। যখনই আপনি টিফিন দেবেন বাচ্চা বা বড়কে, দেখবেন টিফিন বক্স কিন্তু একদম খালি হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগে। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।